আচ্ছা, আমরা মূলত আজকে আপনাদের নর্মালি আমার কিছু লোগো টাইপ ডিজাইন দেখানোর কথা। তো ধরেন কত ক্লাসে বলছিলেন যে হ্যাঁ, ওইটা ম্যাপিং এর দেখবো। আমি হচ্ছে যেটা বললাম লাস্ট আপনি। না এই করলাম হ্যাঁ হ্যাঁ, আমি দেখবো। বিষয়টা হচ্ছে এরকম, আমি আসলে কয়েকটা লোগো টাইপ আপনাদেরকে করে দেখাবো ডিজাইন এখানে। তো আমার মনে হলো যে আমি ধরেন গুগল থেকে একটা রেফারেন্স নিয়ে যদি সেটা করে দেখাই, আপনারা এখানে প্র্যাকটিস করলেন, কিন্তু সেটা আসলে লাভ হবে কি না, কারণ ওই ডিজাইন আপনি কোথায় ব্যবহার করবেন? করা যাবে না। প্রফেশনালি করা যাবে না, যাবে না। হয়তো প্রসেসগুলো শিখলেন ভাঙাচুরা কীভাবে হয়, কিন্তু আপনাদের নিজেদের আসলে এখানে আউটপুটটা বের করতে হবে। তো ওই পার্টটা আমি শেষে রাখবো, আর কিছু টুকটাক ডিজাইন করি যেটা টেক্সটের কিছু ব্যবহার দেখতে পারবো। তো ওইটা ঘন্টাখানেক করে বাকি কাজ আমরা ওইভাবে হাতে কলমে করি। স্যার যে কনসেপ্টটা আসলে লোড করার সময় কোনো হ্যাঁ, কনসেপ্টটা বিষয়টা চিন্তা একটা এক রকম হতেই পারে, হ্যাঁ, বাট একটা জিস্ট যদি বলেন। মূলত বিষয় বলতে আমি দেখি একটু, যেহেতু 9:20 বাজে, আমি 10টার দিকে একটু ফোন দেবো না, আমার একটা স্টুডেন্ট আছে, দেখি ওকে আনা যায় কিনা। তাহলে লেটার ড্রয়িংয়ের আপনাদেরকে কিছু টিপস দেওয়া যাবে, লেটার অথবা ড্রয়িং করার বেসিক কিছু। কারণ সময় আমাদের ওভাবে নাই, আর আপনাদের এই পার্টে এগুলো ইনক্লুড করাও না, যার কারণে আসলে স্কেচ দেখানোর মতো আমার আসলে ওই মানে জায়গাটা নেই এখানে। তাহলে হচ্ছে লোগো বলেন বা যাই বলেন, স্কেচ আসলে করতে হবে, আপনাদের বাধ্যতামূলক না। বিলিভ মি অর নট, অন্যান্য প্রতিষ্ঠান মানে যেগুলো হচ্ছে আরও বেশি টাকা দিয়ে কোর্স করেন, সেখানে 1-2 দিন শুধু স্টুডেন্টদেরকে বসে বসে এরকম এক একটা ওয়ার্ড, লেটার, 2-3টা ফরম্যাট স্কেচ করানো। আপনাদের বাধ্যতামূলক করলে দেখা যাচ্ছে যে ক্লাসে বহুত প্রেশার ফিল করবেন, এই জন্য আমি করিও নাই, কিন্তু দিয়ে দিছিলাম যে আর যেভাবে। আরিয়ান ভাই, উপরে দেখেন কি করলেন, কে এসে বলেন তো আমারে। আচ্ছা, আমরা একটা টেক্সট নিচ্ছি, একটু বুঝবো, আমরা একটু বেসিক জিনিসগুলো বুঝি, খেয়াল করব। এখান থেকে আমি একটা ফন্ট নিচ্ছি, ধরেন এরকম একটা ফন্ট নিলাম, নর্মাল একটা ফন্ট নিলাম। এখানে ধরেন আমি লিখলাম, সাপোজ ধরেন টেক্সট লিখলাম, এটাকে একটা কপি করলাম বোঝার জন্য। তো এটা নর্মালি টেক্সট, তাই তো? আমি যদি এইভাবে এটাকে অন্য কিছু এখন লিখি, তাহলে এটা এডিট করা যাবে, তাই না? সিম্পল বিষয়। তো এটা টেক্সট থাকার কারণে এটার আসলে পয়েন্ট একটা আছে। তো ডিরেক্ট সিলেকশন টুলসে গেলে আমরা ওই একটা পয়েন্টই কি এডিট করতে পারবো, এর বেশি পারবো না। তো টেক্সটকে আমরা সাধারণত রেডি ফাইল প্রিন্টের জন্য যখন রেডি করি, ডিজাইনে টেক্সট থাকে না, টেক্সট থাকে, তো যখন আমরা প্রিন্টের জন্য রেডি করি, তখন আমাদের সবসময় দুইটা জিনিস করতে হবে, টেক্সটটাকে হয় এক্সপ্যান্ড করে দিতে হবে, নাহলে ভেঙে দিতে হবে। তো অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করলে টেক্সটটা ভেঙে শেপ হয়ে যায়। কারণটা হচ্ছে আপনি যখন টেক্সটটা আরেকজনের পিসিতে দিচ্ছেন, সেই পিসিতে এই টেক্সটগুলো থাকে না বা ফন্টগুলো ইনস্টল থাকে না, তো সেখানে একটা মিসিং হওয়ার সুযোগ থাকে। আবার হচ্ছে প্রিন্টে যখন আমরা যাই, তখন হচ্ছে আমাদের আউটলাইন, মানে যখন প্রিন্টের ফাইল দিই, যেমন ইপিএস দিয়ে আরও অনেক বিষয় আছে, তখন এমনিতেই আউটলাইন হয়ে যায়। আর এই আউটলাইনের বিষয়টা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে যারা প্রিন্ট করে, তারা আসলে এটার মানে কী বলে প্রচলন করে ফেলছে যে ভাই আউটলাইন ফাইল দেন, সেই আউটলাইন ফাইল, কারণ ওরা আসলে ওই যেহেতু আমরা ডিজাইন করে দিই, সেখানে ওরা হাত দিতে চায় না, হাত দিলে বহুত প্যারা হয়। আউটলাইন করে দিলে ডিজাইনটা ওইখানে আর আসলে হাত দেওয়ার প্রয়োজন হয় না। আর আউটলাইন না করে দিলে দেখা গেছে সাইজ কমে যায়, টেক্সটের ফন্ট চেঞ্জ হয়ে যায়। না, কালারের আউটলাইনের সাথে কালারের সমস্যা। তো আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট আউটলাইন শর্টকাটটা দেখেন, কাজে লাগবে। শিফট কন্ট্রোল ও, এইটা হচ্ছে টেক্সটের আউটলাইন। আর একটা আউটলাইন আছে যেটা আপনি ওই যে বললাম পরীক্ষায় আসে মাঝে মাঝে, এই যে আউটলাইন কন্ট্রোল ওয়াই, যেটা দিলে ওয়ার ফ্রেম লুক চলে আসে, ওয়ার কন্ট্রোল ওয়াই। এটা হচ্ছে কি আর্টবোর্ড বা ক্যানভাস বা এই যে ইলাস্ট্রেটরের পুরো যে লুকটা আছে, এটা ওয়ার ফ্রেম হয়ে যাবে। তো টেক্সটটাকে যখন আমি আউটলাইন করতেছি, দেখেন এটা কিন্তু ওয়ার ফ্রেম হয় না, হয়েছে?
এটা টেক্সট আছে। খেয়াল করবেন যখনই আমি এটাকে ভাঙবো আউটলাইন অথবা হচ্ছে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এক্সপ্যান্ড, টোটাল কথা হচ্ছে ভেঙে গেছে। এখন দেখেন এই টেক্সটটা কিন্তু এডিট করা যাবে না, টেক্সটের কোনো ফরম্যাট বা টেক্সটের কোনো অপশনই নেই, তাই না? এখন আমি যখন আউটলাইন করব তখন দেখেন এই যে আউটলাইন দেখা যায়, দেখছেন? বুঝতে পারছেন বিষয়টা? টেক্সটের আউটলাইন আর আমার ক্যানভাসের আউটলাইন দুটো আলাদা জিনিস। তো দেখবেন ওইখানে ওই যে অক্সিলারি ভার্ব থাকবে যে টেক্সটের আউটলাইনের শর্টকাট, তো তখন শর্টকাট হবে ওই যে এইখানে গেলে দেখবেন যেটা আছে শিফট কন্ট্রোল, ওকে ঠিক আছে। এখন এই টেক্সটটাকে আমরা ভাঙার পরে এখন আমরা এটাকে আনগ্রুপ করে আমরা চাইলে এই রিলেশন টুলস দিয়ে যে কোনো কাজ আমরা করতে পারবো, যে কোনো কাজ। তো আমি যদি এখান থেকে ধরেন একটা লাইন নিই, সাপোজ যা আছে তাই থাকবে, এখান থেকে আমি একটা লাইন নিলাম, শুধু এই লাইন আর ও দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে পাথফাইন্ডার আনতেছি, শিফট কন্ট্রোল এফ না, এনে এখান থেকে ডিভাইড করতেছি। তো ডিভাইড করলে এটাকে আনগ্রুপ করতে হবে, বাইরে ক্লিক দিয়েছি। নাও দেখেন আমি যদি সাপোজ এটাকে একটু ছোট করে দিই বা যাই করি, এখন কিন্তু এডিট হবে। আমি একটু ডিফারেন্ট করে দিলাম আর কিছু, বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আউটলাইন করার পরে মানে আনগ্রুপ করার পরে এই যে কাটাকাটি করার পরে এক্সট্রা কিছু শেপ চলে আসে, যেহেতু এটা ফাঁকা ছিল। তো যখন আমি লাইন দিলাম তখন এই মাঝখানেরটাও ও শেপ নিয়ে নিছে। তো দ্যাটস ওয়াই যে দেখেন আমি মাউস নিলেই যে একটা কিছু চলে আসে, তো এটা কিন্তু একটা এক্সট্রা অংশ, দেখছেন? এখানে কালার দিলে এখানে আবার ডিফারেন্ট আকারে চলে আসে। সাপোজ এখানে বুঝতে পারছেন বিষয়? উপরেরটা হওয়ার কথা, উপরেরটা আছে এই যে, হ্যাঁ এটা আছে, দুইটাই হবে। মাঝখানে যে গ্যাপটা ছিল এটা আসলে শেপ হিসেবেই চলে আসে। তো বুঝতে পারছেন তাই না? আবার দেখেন এই যে এইখানে যেটা আছে, এখন আমি যদি এইখানে চাই, এখানেও কিন্তু আমি একটা শেপ দিতে পারবো, যেহেতু এটা শেপ হয়ে গেছে, টেক্সট নাই কিন্তু। সাপোজ এরকম আমি একটা শেপ নিলাম, হ্যাঁ, তো এই দুইটাকে সিলেক্ট করলাম করে আমার লাগবে কি এইটুকু, তাই না? তো এইটুকুকে আমরা চাইলে এখান থেকে ডিভাইড করে দিতে পারি, আর যদি এইটুকু লাগে তাহলে আমরা শেপ বিল্ডার টুলস ইউজ করতে পারি। আপনাদের একটা কোশ্চেন আসছিল বোধহয়, বেসিক শেপগুলো কম্বাইন করে শেপ। তো এখান থেকে কালারটা নিয়ে সাপোজ আমি এখানে ক্লিক করলাম, তো এখানে কালারটা চলে আসে, আর এইটা জয়েন করে দিতে হবে, তাই না? তো জয়েন এইভাবে ক্লিক করলে কি জয়েন হয়ে যায়। এটাকে আমরা আবার ব্ল্যাক কালার দিয়ে দিই, মাঝখানে এটাকে ধরে এই কালারটা দিই। বুঝতে পারতেছেন বিষয়টা, তাই না? তো টেক্সটগুলো আমরা আসলে এইভাবে কাজ করতে পারি। তারপর আবার ধরেন আমি এখান থেকে আর একটা লাইন নিচ্ছি, পেন টুল নিচ্ছি সাপোজ, এটা একটা লাইন। সাপোজ এটা একটা লাইন, সো এই লাইনটাকে আমরা এখান থেকে ইউনিফর্ম চেঞ্জ করে এটা করে দিচ্ছি, এটা না এটা করে দিই, বাড়াই দিচ্ছি, আমি জাস্ট মান বাড়াই দিচ্ছি। এখানে একটা লাইন হলে আমার চেষ্টা করতে ভালো হতো। আচ্ছা, কাইন্ড অফ এরকম নিলাম। হ্যাঁ, এখন এটাকে সিলেক্ট করে যেটা ঘুরে গেছে, সো আমরা স্টকে গিয়ে এটা প্রোফাইলটা ফ্লিপ করে দিলাম। আচ্ছা, আমি এখন চাচ্ছি যে এই যে লাইনটা যেখানে সেট করছে সেখান থেকে এই নিচের অংশগুলো কেটে যাবে। এটা তো লাইন না, এটাকে তো আমার শেপে নিতে হইলে আমাকে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে আমি এইটাকে একটা কপি করে নিচ্ছি। আমি জাস্ট বোঝার জন্য এটাকে একটা কপি করে নিচ্ছি।
চেক করেন তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এটাকে আমি একটু কপি করে নিলাম, অথবা এইভাবে কপি না করে আমি এটার উপরেই করি, মানে Ctrl+C দিয়ে কপি করে রাখতেছি। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে আমরা কি করব, প্রথমে এটা যেহেতু আমরা ওই যে ইফেক্ট দিছি তাই না একটা, তো এখানে কিন্তু আমাদের এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সটা আগে থাকবে। তো এখন আমি চাচ্ছি, আচ্ছা এটাকে একটু বড় করে নিই, দাঁড়া, তো 50 করে যাচ্ছে সাপোজ। আমি এটাকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে এখন এইখান থেকে আমরা কি এটাকে ডিভাইড করে দিতে পারবো, তাই না? তো যেটা সেট করলো, সাপোজ এটাই সেট দরকার নেই, আমরা এইটা আর এইটা দুইটাকে ধরে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করে দিলাম। এখন যেখানে আমার সেট করলো সেখানে আমি ফেলে দিচ্ছি, ফেলে দিলাম। এরপরে ওই যে আগে যেটা ছিল ওইটাকে Ctrl+F দিয়ে ফন্টে পেস্ট করে দিলাম, এটা একটু ছোট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে যে কপি করার পরে আমরা কি করলাম, এটাকে একটু ছোট করছি। হ্যাঁ, ছোট করার পর এটাকে অবজেক্ট থেকে কি করলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেন আমি একটা লাইন নিচ্ছি, এই বরাবর লাইন, মানে অ্যালাইনমেন্ট। আমরা ব্যালেন্স নামে একটা জিনিস করছিলাম, মনে আছে? দেখেন এইখানে এই যে একটু বেশি চলে গেছে, তাই না? আচ্ছা, এটা দিয়ে আমরা এটাকে কেটে দিলাম, ধরুন পাথফাইন্ডার থেকে কেটে দিচ্ছি, আনগ্রুপ। নাও আমি এখানে সাপোজ একটা ট্যাগলাইন দিয়ে দিলাম, সাপোজ এখান থেকে একটা ফন্ট নিলাম, সাপোজ এরিয়ালেরই রেগুলার নিয়ে নিলাম। এটাকে ছোট করে দিলাম একটু, 72, আর মাঝখানে একটু গ্যাপ করে দেবো। হ্যাঁ, তাহলে অলটার ধরে এই যে রাইট অ্যারো আছে না, লেফট রাইট, এগুলো নেভিগেট কি বলা হয়, বাড়িয়ে দিলাম, ঠিক আছে? আর এটাও এইখান থেকে কেটে দিই, এইখানে দরকার নেই, এটা পাথফাইন্ডার থেকে ডিভাইড অথবা শেপ বিল্ডার থেকে ডিভাইড। সো আমি কোনো লোগো ডিজাইন করি নাই, আমি আপনাদের একটা ওই যে টেক্সটের এডিট দেখাইলাম, সেটা দিয়ে দেখেন চাইলে একটা ওই যে লোগোর মতো একটা লুকও চলে আসে। টেক্সট ছিল কিন্তু টেক্সটটাকে কিছুটা মডিফাই করে একটু ভিন্নতা নিয়ে আসছে, তাই না? বুঝতে পারছেন না বিষয়টা? তাহলে টেক্সটগুলো আমরা দুইটা কারণে ভাঙবো। প্রথম কারণটা হচ্ছে টেক্সটকে ভেঙে আমার মতো কাস্টমাইজ করার জন্য, এটা এক নম্বরই কারণ, প্রধান কারণই। আর সেকেন্ড কারণটা হচ্ছে আমরা যখন অন্যকে ফাইল দিব তখন তার পিছনে আমার পছন্দের ফন্ট থাকবে না, তো সেইখানে আমার পছন্দের ফন্ট ভেঙে না দিলে ওইখানে দেখবেন মিসিং দেখাবে, তো তার আবার পুরোটা আবার এডিট করতে হয়, তো প্যারা, তো কষ্ট হয়। তো সেই কারণে আমরা কি করি, এটাকে এক্সপ্যান্ড ভেঙে দিই। আর নর্মালি কি করতে হয়, নর্মালি হচ্ছে সিলেক্ট করে রাইট ক্লিক, ক্রিয়েট, শিফট কন্ট্রোল, এটা পাচ্ছি কোথায়, টাইপ থেকে ক্রিয়েট। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, আপনি যখন প্রিন্টের জন্য রেডি করে আরেকজনকে দিবেন তখন আপনাকে ভেঙে চুরে সব তছনছ করে তাকে দিতে হবে, মানে রিপ্রসেস করে দিতে হবে, প্রসেস করে দিতে হবে। প্রথমে এক্সপ্যান্ড তারপরে ক্রিয়েট আউট। হ্যাঁ, এক্সপ্যান্ড করলে ক্রিয়েট আউটলাইন করতে হয় না, এটাই একই কাছাকাছি। আমি এটা প্রশ্ন করতেছিলাম। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে ওই যে আমরা এর আগের ক্লাসে শিখছিলাম, এক্সপ্যান্ড ছিল হচ্ছে ওই যে স্ট্রোক আর হচ্ছে ফিলের প্রপার্টিস সুইচ করে, কিন্তু এখানে টেক্সটটাকেও আসলে যে শেপে কনভার্ট করে ফেলে, এই কারণে এক্সপ্যান্ড করলে কোনো সমস্যা হয় না। কিন্তু আদতে টেক্সটের জন্য যে ক্রিয়েট আউটলাইনটাই, ঠিক আছে? এনে আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এখন দেখেন আমরা টেক্সট, এটা তো আমরা ভেঙে চুরে করলাম, সমস্যা নেই, আশা করি পারবেন আপনারা এরকম কালার টালার দিতে। এবার দেখেন, আচ্ছা দেখেন এখানে আমি যে টেক্সট লিখছি একটু খেয়াল করেন গভীরভাবে, কিছু দেখতে পান? এইটাই কি, এইটাই হচ্ছে নেগেটিভ
স্পেসের লোগো, এইটাই নেগেটিভ স্পেস, এইটাই নেগেটিভ স্পেস। বুঝতে পারছেন? এটাই কি নেগেটিভ স্পেস লোগো হয়ে গেছে কোনো সামহাও। তো ফিল করলে আপনারা দেখবেন এরকম পাবেন। আচ্ছা গেল এটা। এরপরে ধরেন আমরা এখান থেকে একটা লাইন নিচ্ছি, এটা একটা লাইন, লাইনটাকে একটা কালার দিয়ে স্ট্রোকটাকে মোটা করে নিচ্ছি। মোটা করে নিলাম। হ্যাঁ, তো এটা কি লাইন না? এটাই তো কোনো ইফেক্ট দিবে, তাহলে এটা কি হবে? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স না এক্সপ্যান্ড? ভাঙবে। এক্সপ্যান্ড অ্যালাউ করে কি? স্ট্রোক অ্যান্ড ফিল প্রপার্টিজ আসছে না পরীক্ষা? স্ট্রোক অ্যান্ড ফিল প্রপার্টিজ। এবার আমি হচ্ছে একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে এটাকে কেটে দিব, আর একটা লাইন নিচ্ছি, এই লাইনটাকে এইখান থেকে কেটে দিব, দুইটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, পাথফাইন্ডার দিলে একটা সুবিধা আছে, দেখেন পাথফাইন্ডারতে যখন আমি ডিভাইড করলাম লাইনটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, আর যখন শেপ বিল্ডার টুলস দিয়ে কাটবো তখন লাইন থাকে না, ওরা আবার ডিলিট করা প্যারা। এই জন্য সুবিধা যেখানে পান সেটাই যখন পারেন ইউজ করেন। ওকে, সো এটাকে আমি অল্টার ধরে একটা কপি করলাম। হ্যাঁ, রাইট ক্লিক করে এটাকে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দিলাম। কন্ট্রোল ওয়াই দিলে কি হবে? কিসের? টেক্সটের না ক্যানভাসের? ক্যানভাসে। আচ্ছা, অনেকেই এর আগে সাইফুর ভাইয়ের বোধহয় একদিন প্রবলেম হয়েছিল যেভাবে মিলাইতে গিয়ে, তাই না? এটা যখন আমরা পেজ নেই, মোড সেটিং এইখানে কি দিই আমরা? ডিফল্ট থাকে। এই ডিফল্ট থাকার কারণে অনেক সময় এইটা এক পিক্সেল করে ম্যাচ করে, যার কারণে ওই 1 পিক্সেলের জায়গায় 2-3 পিক্সেল লাভ দেয়, আবার 2-3 পিক্সেল লাভ, মানে 1 পিক্সেল যাওয়া দরকার, মানে এক ক্লিক করলে 1 পিক্সেল গেলে মিলে, কিন্তু লাভ দিয়ে 2-3 পিক্সেল যায় কিন্তু মিলে না, ওইটার কারণে হয়। তো এইখানে দেখবেন সেই অপশনটা আছে অ্যালাইন আর্টবোর্ড গ্রিড, তার মানে ওই পিক্সেলের সাথে আমার আর্টবোর্ডের যেই এলিমেন্টগুলো থাকবে ওগুলো আছে। এখানে ক্লিক করবেন, দেখবেন এরকম ক্লিক থাকলে পরে এরকম হয়, যে দেখছেন এই যে এই যে এখন এইখানে আসার কথা কিন্তু লাভ দিয়ে এখানে যাচ্ছে না। যখন আমি এটা উঠাই দিলাম তখন দেখেন আমি এটার মাঝখানে বা যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি। এখানে গেলে আমরা ভিউ থেকে এই যে গ্রিড ভিউ আছে, এই যে গ্রিড ভিউ, এই গ্রিডের সাথে সাথে তখন অ্যালাইনগুলো হয়, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আমি এটা এরকম করলাম। হ্যাঁ, এরপর এটাকে আমি আমার মতো করে একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিচ্ছি, টেক্সটের গ্রেডিয়েন্ট। হ্যাঁ, আপনারা আগেই বলছি তারপরে বলি, দেখেন এই যে অনেকে কাজ করতে গিয়ে গ্রেডিয়েন্ট চুজ করেন, যেমন রাকিব ভাই একটা ম্যাসকট লোগো করছিল, ম্যাসকট লোগোর পিছনে গ্রেডিয়েন্ট একটা কালার দিয়েছিল, কালারটা একটু বাজে লাগছিল। তো এখানে আপনারা হচ্ছে এখানে এইভাবে লিখতে পারেন যে আই ক্যাচিং ব্যবহার করার জন্য আই ক্যাচিং গ্রেডিয়েন্ট কালার। আপনি তো কোনো ডিরেকশন মেনে কাজ করতেছেন না, কাউকে দেখানোর উদ্দেশ্য হইলে ভালোটাই দেখান, যখন ডিরেকশন ফলো করবেন তখন যেটা বলবে সেটাই। মানে এই কালারগুলো দেখেন আপনার কাছে চোখে কি লাগে? খারাপ লাগবে? কি মনে হচ্ছে, খারাপ লাগবে? আমার মনে হচ্ছে না আপনাদের খারাপ লাগবে। তো এখান থেকে যে কোনো একটা ইউজ করেন, যে কোনো একটা ব্যবহার করেন। এখানে ক্লিক করে এটা ক্লিক ড্রপার দিয়ে এই কালারটা নিলাম, ক্লিক ড্রপার দিয়ে এই কালারটা নিলাম, ঠিক আছে না? কালার কম্বিনেশন ঠিক আছে। এখানে ক্লিক করে একই কালারটা দিলাম, ঠিক আছে? একটা শ্যাডের মতো মনে হচ্ছে, তো এই জায়গাটা রাখলাম। হ্যাঁ, এখন আমরা এখান থেকে একটা পেন টুল নিচ্ছে, এখানে ক্লিক করে এইভাবে টান দিলাম,
এখানে ক্লিক করে এভাবে টান দিলাম, আচ্ছা এইভাবে টান দিচ্ছি, একটা বাঁকা ঢেউ বা একটা বাঁকা লাইন তৈরি করে নিলাম। তো লাইনটাকে আমরা একটু মোটা করে নিচ্ছি, হ্যাঁ, আর এখান থেকে উইথ প্রোফাইলটা চেঞ্জ করে এটা দিলাম, একটু মোটা করে দিলাম। বোঝা যায় বিষয়টা? ঠিক আছে, এটাকে কপি করে আর একটা নিলাম, একটু বড় করে দিলাম। ঠিক আছে, এখন এইটা দিয়ে আমরা এইটাকে কাটবো, হ্যাঁ, আর এইটা থাকবে। তো এই দুইটাকে একটু নিচে নিয়ে আসি, বা আমি একটা কাজ করি, এটাকে Ctrl+C দিয়ে একটা কপি করে রাখে, এটা নিচে থাকুক। তো এটা দিয়ে এটারে কাটবো, হ্যাঁ। তো কাটার জন্য কি করতে হবে, আগে এটাকে একটু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিতে হবে, দেন দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস, যেহেতু ফেলাই দিব তখন আর রাখার দরকার নেই। তো যেটা কপি করছিলাম ওইটাকে পেস্ট করে দিলাম, হ্যাঁ, ওইটাকে এবার ভেঙে দিচ্ছি, ভেঙে গেল। এটাকে একটু চেক অন করে নিচ্ছি, ভেঙে দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনার মতো এখানে আপনি এটাকে আগের অবস্থায় নিয়ে এসে অল্টার ধরে যে অ্যারো প্রেস করতেছি, ঠিক আছে, আর ছোটো করে দিচ্ছি, দরকার নেই, লোগো নেই, স্লোগান, ছোটো করে 25 আর গ্যাপটা বাড়িয়ে দিচ্ছি। দেন দুইটাকে ধরে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি, একটু গ্যাপ মেনটেন করে দিচ্ছি। ওকে, সো আমাদের তো দুইটা কালার এখান থেকে পিক করা আছে। সো যেই কালারটা ডার্ক সেই কালারটা আমরা নেইমে সবসময় দিব। কোনটা ডার্ক মনে হয়, এটা না এটা? এটা না, সবসময় ডার্কগুলো কি টেক্সটে ব্যবহার করবে, ঠিক আছে, লাইটগুলো না, কারণ লোগো তো অনেক বড়, তো বড়োর সাথে ছোটোটা কেমনে ব্যালেন্স করবে? তো লাইট কালার দিয়ে তো ব্যালেন্স হবে না, ডার্ক কালার দিয়ে ব্যালেন্স হবে। হ্যাঁ, এই দেখেন আমি যদি এখান থেকে একটা বৃত্ত নিয়ে, খেয়াল করবেন, এটা কিন্তু লাইট কালার, এটা ডার্ক কালার, তাই না? আমি বলেন আপনার ছোটটার কাছে কি চোখ যায়? এই যে ছোটটা ডার্ক দিয়ে লাইটটাকে ব্যালেন্স করতেছে, এটাও কিন্তু ডিজাইনের ব্যালেন্স, ঠিক আছে। এমফাসিস বলা হয়, জোর করে দেখানোর চেষ্টা, মনোযোগ নেওয়ার চেষ্টা। এটাকে আমরা বোল্ড করে দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়গুলো? আরও আছে, সময়ের জন্য আসলে আমরা হয়তো বা দেখতে পারবো না, সময় থাকলে অবশ্যই দেখা যেত। তাহলে এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এরকম কিছু ভেঙে চুরে একটু নিজেরা দেখা এখন, তারপরে আমরা ওই স্কেচ স্কেচগুলো যাবো, ঠিক আছে? তো দেখেন একটু সবাই, লোগো ডিজাইনের কনসেপ্ট আর ডিজাইন দুইটা আলাদা জিনিস। কনসেপ্টটা দ্বারা হলে ডিজাইন আপনি পারবেন। এখন দেখেন কনসেপ্ট কীভাবে আসে। আপনাদের মাইন্ড ম্যাপিং যে করাইলাম, কেন করাইলাম? কনসেপ্ট নেওয়ার জন্যই তো। এই যে মিল্ক লেখা, মিল্ক লেখার মধ্যে আইকন দুইটা এরকম আসবে, এটা আপনি হঠাৎ করে চিন্তা করলে আসবে না। আপনি যখন মিল্ক নিয়ে লোগো বানাবেন তখন ওই যে মাইন্ড ম্যাপিং আমরা যে গত ক্লাসে করলাম, আপনার ইমেল দিয়ে করছিলাম না? এটা বোধহয় থাকবে না, যেহেতু লগ ইন করা নেই, সে থাকবে না মনে হয়। আচ্ছা থাকুক, সমস্যা নেই। আচ্ছা, যেটা গতকালকে
বুঝাইছিলাম সেটা দেখেন। এই দেখেন দুইটা আইকন আছে না? এখন আমরা যে গ্রামের যারা গ্রামে বিশেষ করে ইন্ডিয়াতে এটা হয়, ওরা কিন্তু একটা যে দুধ যে ডেলিভারি দিতে যায় বাসা, ওইটার কিন্তু আলাদা একটা পাত্র মতো। হ্যাঁ, সিলভার কালার। সিলভার কালারে ওরা পাবনায় লোকজন গ্রাম থেকে নিয়ে আসে এরকম বড় হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। তো ওইটা কিন্তু দুধ ক্যারি করার একটা পাত্র। আপনি এম এর মধ্যে ওইটাও কিন্তু দিতে পারেন, তাই না? তো এই যে আইকন টেক্সটের মধ্যে যে আসলো, ওইটা ওই যে আমরা মাইন্ড ম্যাপিং করে বসাইলাম যে আমরা আইকন দিতে পারি, আর টাইপোগ্রাফি হলো, হতে পারে না? আবার দেখবেন এইভাবে যদি সার্চ দিয়ে দেখেন মিল্কের লোগো যে এরকম হয়, বিষয়টা এরকম না। এই দেখেন, এই হচ্ছে মিল্কের লোগো। দেখেন সচরাচর মিল্কের যে স্প্লাশ, এই যে ডেয়ারি ফার্ম, এই যে মিল্ক ক্যারি করে, দেখেন এইটা আছে, এটাও কিন্তু ক্যারি করা যায়। এটাও হইতে পারে জব, পারে না? এই দেখেন, তো মিল্কের লোগোগুলো এইভাবেই হয়। মানে বিশেষত্ব যেমন এইটা দেখেন, এইটা গরুটা কিন্তু এইভাবে বানাইছে, দেখছেন? তো এগুলো আরেকটু নিজেরা একটু চর্চায় থাকলে আরেকটু 2-4 দিন চর্চার পর হয়ে যাবে। তারপর আরো অনেক জিনিস হয়, যেমন এটার মধ্যে সরাসরি গরুর একটা ইয়ে দিয়ে দিচ্ছে, এই যে মিল্ক এইভাবে লিখছে। সো বিষয় আছে, যেমন এই একটা দেখেন, ঠিক আছে? তো কনসেপচুয়াল লোগোগুলা কীরকম, যেমন এই দেখেন পাওয়ারের আইকন কি? এই যে মাসেল দ্বারা কি পাওয়ার, শুধু কি মাসেল দ্বারাই পাওয়ার হয়? আরও অনেক পাওয়ারের আইকন আছে না? তো এখানে পাওয়ার প্ল্যান্ট, এই যে প্ল্যান্ট, এই প্ল্যান্ট কেন এই পাওয়ারটাই রাখলো, মানে পাওয়ারের আইকন এই মাসেলটাই কেন রাখলো? ওই দেখেন স্লোগানের মধ্যে নিউট্রিশন আছে, ফিটনেস আছে। পাওয়ার মানে আমাদের একটা স্পার্ক আছে না, আমরা পাওয়ার বলতে পারি। এই যে ওনার যে লোগো, ওনার লোগোর মিনিংও কিন্তু ওই ফ্লেমিং পাওয়ার এরকম। তো পাওয়ার ওই যে স্পার্ক আছে না, তো স্পার্কটা কেন এখানে দিল না? স্পার্ক আর পাতা দিল না কেন? ম্যাক্সিমাম এনার্জেটিক কোম্পানিগুলো অয়েল ওড়ে দেয়, যে স্পার্কগুলো স্পার্ক থাকে না পাওয়ার ক্ষেত্রে, ওইটা কিন্তু কেন এখানে দেয় না? প্ল্যান্ট নাই, প্ল্যান্ট হইলে অনেক ডিফারেন্ট হইতে পারত। নিউট্রিশন অ্যান্ড ফিটনেস, এর জন্য এখানে মাসলটাকে এইখানে এই জন্য মাসেল দিছে। আর প্ল্যান্ট ন্যাচারাল, নিউট্রিশন ন্যাচারাল বা অর্গানিক বুঝাই তো ওই যে পাতাটা ব্যবহার, ওই জন্যই পাতার সাইন দিয়ে মাসলটাকে নিয়ে আসে, কালারটাও ওই জন্য দিন, বুঝতে পারছেন? তো কনসেপ্ট এই যে থিঙ্কিংটা কীভাবে আসবে? তো আমি এই জন্য আপনাদের বললাম যে স্লোগানের বিষয়, ওই জন্যই বললো ক্যারি ব্যাগ এই হ্যানটা, তো স্লোগান থেকেও তো আমাদের আসবে না কনসেপ্ট? নাম দিয়ে ওই যে ওনার ব্লিজ নাম, এটা দিয়ে আসলে আপনি কী বুঝবেন? না বুঝলে বুঝবেন? যখন আপনার স্লোগান বললো তখন ওর কোম্পানি ডিফাইন হয়ে গেল। তো তখন আমরা চুজ করতেছিলাম। আমি ওনার লোগো নিয়ে বেশ ভালো এআই রিসার্চও করছি, কিন্তু এআই ওনার ফ্যাশনেবল লোগোটাকে প্রেজেন্ট করতে পারে না। আরও অনেক ভালো কমেন্ট দিতে হবে, প্রম করতে হবে, কারণ সবাই বুঝতেছে যে এটা ব্লেজ মানে যে কথাটার অর্থ সেটার সাথে ফ্যাশন মিলাচ্ছে, সেটা আসলে ওনার যে কনসেপ্ট সেটা অ্যাকচুয়ালি আসে না। কারণ ব্লেজের যে নামটাই আসলে ডিফারেন্ট, আরও ভালো প্রম দিতে হবে। এনে তো এই যে এইভাবে আসছে, এইটা আসলে ওই যে মাইন্ড ম্যাপিং করার সময় আমরা যদি পাওয়ার প্ল্যান্ট দুইটাকে আলাদা করি, প্ল্যান্টের আইকন আছে ওগুলো নিচ্ছি। সো পাতাই কেন হবে? পাতা না হয়ে অন্য কিছু। মাইন্ড ম্যাপিং না করলে এই কনসেপ্ট আপনার কীভাবে আসবে? কখন আসবে? ইম্পসিবল, আসবে না তো। বিভিন্ন সূত্র, ছেলে মেয়ে বা অনেক কিছু ডাটা দিয়ে ডিফারেন্ট জিনিসগুলো আপনি প্রথমে একটা কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাঙবেন, বুঝছেন না? ওটা তো আমরা ওটা করলে আমার জিনিসটা একটা একটা নর্মাল বিষয় বুঝবেন। আপনারা জটিল চিন্তা করবেন না বলে প্রিন্সিপালের সিম্পলিসিটি বলতে বলতে ফ্যান আউট হয়ে ফেললাম মুখে, তারপর জটিল চিন্তা কেন করেন? এটা জেড, তাই না? আপনাকে বলা হয়েছে জেড বানাবেন, কেমনে বানাবেন? আপনাকে কাজ বলে দেওয়া হয়েছে ক্রিয়েট এ জেড লেটার। হয় টুলস ডিফাইন করে দিতে পারে, বলতে পারে যে অ্যাজ পার ইয়োর নিড, বলতেই পারে।
এখন আপনি জেড বানাবেন, কেমনে বানাবেন বলেন আমার? শেপ নিয়ে বানাবো। টাইপ করে না, শেপ নিয়ে বানান। Shape নিয়ে বানাবো। বানান। তিনটা শেপ তাহলে কয়টা শেপ প্রথমে? তিনটা তিনটা শেপ। তাহলে আমার কাজটা কীভাবে দেখেন, আমি তাইলে বেসিকে বুঝাচ্ছি, অত ডিটেলসে যাব না। নিলাম পেন ব্রাশ, বুঝিয়েন? ব্লব ব্রাশ নিলাম, পেন না সরি, ব্লব ব্রাশ নিলাম। তাহলে আমি জেড বানাইতে গেলে আমি যদি আমার কাজটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, টাস্ক অ্যানালাইসিস বলে না? তাহলে প্রথমে আমার কি হলো, একটা লাইন, আর একটা লাইন, আর একটা লাইন, এই তো। বেসিক কি, বেসিক নিয়ম কি জেড বানানোর জন্য? বেসিক নিয়ম কি? এটা এটা না, এটা না, এটাই না? এটা জেড বানাইতে হলে কি তিনটা লাইন লাগবে, তিনটা শেপ লাগবে? লাগবে। তাহলে আপনি আপনার কাজটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করেন না? তিন ভাগ করছেন না? তিন ভাগ করার পরেই তো রেজাল্ট এটা আসছে নাকি? এই সাপোজ, হ্যাঁ, তিন ভাগ করার পরে এটা রেজাল্ট আসছে। তাহলে আপনি যদি চিন্তা করেন জেডটা আমি একবারে কেমনে বানাবো, হবে? হ্যাঁ, জেডটা একবারে কেমনে বানাবো, হবে না? আপনি বলতে পারেন যে আমি স্যার এইভাবে তো বানাইতে পারি, পারি না? না, আমি ওইটার জন্য বুঝাইতে পারি না। ওইভাবে চিন্তা করলে তো আমি এক ক্লিকে এভাবেও বানাইতে পারি টেক্সট দিয়ে। না, আমি ওইটা বুঝাচ্ছি না। মানে নর্মালি একটা কাজ করতে গেলে এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপে ভাঙতে হবে, যেটাকে আমরা টাস্ক অ্যানালাইসিস বলি। দেন দেখেন এটারে জোড়া দিব কেমন। তাহলে আমি প্রথমে আমি চিন্তা করলাম এটার স্টেপ হবে কয়টা? তিনটা। তাহলে আমি জেডটাকে এইভাবে এইভাবে না রেখে আমি জেডটাকে এইভাবেও করতে পারি। জেডটাকে আমি এইভাবেও লিখতে পারি। এইভাবে কি লেখা যায় না, যায় না? সাপোজ আর কি, হ্যাঁ, মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে এইভাবে কি জেড বোঝানো যায় না? এটা এটা দুইটা দিয়ে, এটা দুইটা দিয়ে, এটা দুইটা করে জেড বোঝানো যায় না? যায়। তাহলে আপনার আগে স্টেপটা কি ছিল? ভাঙলাম। তারপর আমি দেখলাম যে না, যেহেতু তিনটা মানে কি বলে শেপ বা তিনটা পয়েন্ট বা জয়েনের দ্বারা লেটারটা জেড হচ্ছে, তাহলে আমি তিনটেই যেহেতু স্টেপটাকে একটু ডিফারেন্ট করতেই পারি। এইভাবে করতে পারি না? এই দুইটা মিলে একটা স্টেপ, এই দুইটা মিলে একটা স্টেপ, এই দুইটা মিলে একটা স্টেপ, তিনটা হইল না স্টেপ? এইটা হলো কনসেপ্ট। এইটা আসবে কিভাবে? আপনি মাথায় নিতেছেন কিন্তু ভিজিবল তো না, একটু পরে হারাই যাবে। আবার হচ্ছে মাথায় কি হুট করেই কি মাথায় আসবে? বসলে রিসার্চ করলে ব্রেনস্টর্মিং করলেই তো আসবে। তো এইটাই কি মাইন্ড ম্যাপিং বললাম। আপনি মাইন্ড ম্যাপিং কেন করলেন? এই যে হচ্ছে আমি ধরেন আমার এই একটা কনসেপ্ট, এই একটা কনসেপ্ট, এই একটা কনসেপ্ট, এই একটা কনসেপ্ট, এইভাবে যে কনসেপ্টগুলো আসতেছে, হ্যাঁ, একটা পর্যায়ে যে দেখবেন এই কনসেপ্ট দুইটা দেখা যাচ্ছে যে একই। তাহলে আপনার এই দুইটা বাদ দিয়ে একটা করা যায় না? যেহেতু দুইটা কাছাকাছি, দেখলেন যে আপনি হচ্ছে এই কনসেপ্টের মধ্যেও আইকন আছে, এইখানেও আইকন আছে, তো ওইটা হচ্ছে শেপ দিয়ে আইকন, এটা টেক্সট দিয়ে আইকন। তাহলে আমি আইকন চুজ করলাম যেহেতু আমার চলে আসলো। তো ওইভাবে মাইন্ড ম্যাপিং করলে দেখবেন অনেক কিছু পাচ্ছেন যেটা আবার কমন হয়ে যাচ্ছে। এরপরে দেখবেন যে সব এলিমিনেশন করে দুই একটা কনসেপ্ট পারফেক্টলি পাচ্ছে। এটা ডিপেন্ড করবে টোটালি এই যে স্লোগান, লোগো নেম এর উপরে। কি মাথায় রেখে করবেন? ধরেন আপনার কোম্পানির লোগোটার সাপোজ এই যে টাইটেল কি দিল, নিউট্রিশন অ্যান্ড স্লোগান দিল, তাই না? তাহলে আপনি ওনার কোম্পানি যদি বলে দেয় যে আমার ওয়ার্ড টাইপ লাগবে, ওয়ার্ড টাইপ, তাইলে আপনি এই যে এই আইকনটা কোনো একটা ওয়ার্ডের মধ্যে আপনি এটাকে চিন্তা করবেন। যেমন এই একটা আছে দেখেন, এটা আইকনের মধ্যে, ওয়ার্ড না, আইকনের মধ্যে আছে। যেমন ওয়ার্ড দেখাই, সাপোজ এই একটা ওয়ার্ড দেখছেন,
এম এর মধ্যে আছে না মিস্টার টাই, তো তাহলে আপনি ওইটা মাথায় রেখে এলিমিনেশন করা শুরু করবেন যে আমার আলটিমেটলি গোল এইটা লাগবে, তাহলে এই কনসেপ্টটা কোন কোন জায়গায় আছে ওইটা ছাড়া বাকিগুলো পুশ করি। এই কনসেপ্টটা কীভাবে হলো, তাহলে প্রথমে উনি বললো যে আমার একটা লোগো লাগবে, এই লোগোটার মধ্যে ফ্যাশন টাইপের কিছু যেন আইকন থাকে, টেক্সটাই থাকবে। তাহলে আপনার টেক্সট আর কি আইকন, তাই না? তাহলে আপনি এটা ভাঙলেন যে টেক্সট আইকন, তাহলে আইকনটা কী কী আইকন হইতে পারে, ফ্যাশনের আইকন কী কী, তাহলে টেক্সট এই ফ্যাশনের আইকন, টেক্সট ওই ফ্যাশনের আইকন। কিন্তু সব ফ্যাশনের আইকন তো টেক্সটের সাথে অ্যাডজাস্ট নাও হইতে পারে, বাট আপনার তো চিন্তা করতে হবে, দেন আস্তে আস্তে এলিমিনেট করতে থাকবেন, ঠিক আছে? তো আপনার যদি এরকম বলে যে আপনার ক্লায়েন্ট যদি বলে দেয় যে টেক্সটের মধ্যে আইকন, তাহলে আপনি কি শেপের মধ্যে আইকন যাবেন? তাইলে শেপেরগুলো আস্তে আস্তে কি এলিমিনেশন হচ্ছে, বুঝতে পারছেন? এইভাবে আস্তে আস্তে হবে, এটা আস্তে আস্তে কাজ করতে করতে আপনাদের হয়ে যাবে। যেমন দেখেন ফক্স মনে করেন যে আমরা ওই যে এটা নিচ্ছি, ওই যে পিছনে লেজটা নিছে, সব ও এর মধ্যে লেজটা নিছে, বোঝা গেল ওদের ফ্যাশন। হ্যাঁ। তার মানে যদি আমার কনসেপ্টটা থাকে যে টেক্সটের মধ্যে আমার ওই ফক্সের আইকনটাকে ভিজিবল করতে হবে, তাইলে আমরা এইভাবে চিন্তাটা করতেছিলাম। আবার হইতে পারতো শেপ, হইতে পারতো না শুধু শেপ, মনে করেন এই কিচ্ছু থাকবে না, একটা শেপ থাকবে, এই শেপের মধ্যে আপনার বুঝাইতে হবে এটা শেয়ার। হ্যাঁ এইটাই মাইন্ড ম্যাপিং তো আসলে বুঝাইতে চাইছি এইটাই। আপনি যখন একটা কোম্পানির একটা ইভেন্ট চিন্তা করেন, ধরেন একটা ইভেন্ট চিন্তা করলেন যে 500 মানুষকে নিয়ে পিকনিকে যাচ্ছেন, কি করেন ওখানে বসে? একটা প্ল্যান লিস্ট করেন না, যে হয় আমরা দুপুরে ফ্রাইড রাইস খাবো, না হয় হচ্ছে গরুর ঝাল মাংস খাবো, না হয় এটাকে লিস্ট করেন, নাকি হচ্ছে আচ্ছা ঠিক আছে যা দেখা যাচ্ছে টাকা উঠান ওই দিন যাই আমরা, তারপর কিনেন, এরকম কোনো কিছু লিস্ট করেন না? এই লিস্টটা কি একটা প্ল্যান করেন, এক্স্যাক্টলি প্ল্যান বা মাইন্ডের একটা চিন্তা ভাবনায় ওইটা কি ম্যাপিং করলেন, তাই তো? সুন্দর একটা নাম দিয়েছেন মাইন্ড ম্যাপিং, আর কিছু না, ওগুলো আপনারা করেন, বাস্তবেই করেন। ঈদে যখন শপিংয়ে যান, এটা ভালো হবে, আজকে এটা কিনবে, এরকম টাইটেলটা একটু ডিফারেন্টভাবে চেঞ্জ হচ্ছে, মাইন্ড ম্যাপিং। তখন আপনারা এলিমিনেশন করেন না যে এই গরমে গরুর মাংস খাইলে হয়তো বা অনেকের ঝামেলা হতে পারে, তাহলে এটা বাদ। কিন্তু পিকনিক এগুলো খাওয়াই কিন্তু এটা বাদ কেন? ওই যে গরম চিন্তা করে, আবার অফিস থেকে বলে দিয়ে সবার জন্য স্বাস্থ্য ঠিক থাকে, ওই যে একটা ইনস্ট্রাকশন দিয়েছে ওইটার উপরে ডিপেন্ড করে এলিমিনেশন করতেছেন। বাট একটা বাজেটের মধ্যে কিন্তু গরুর মাংস রেখেও হিসাব করছেন না? বুঝাইতে পারছি বিষয়টা? এখন এগুলো আসবে কীভাবে? এগুলো এরকম সার্চ দেবেন, এই যে সার্চ, এরকম সার্চ দেবেন কনসেপচুয়াল লোগো, তাহলে আরও ইন্ডিভিজুয়াল যদি কনসেপচুয়াল লোগো দেন, দেখেন তাহলে এই যে এইভাবে যে আসতেছে, এই যে দেখেন এইটা এমন হইতে পারে যে এই লোগোটা এমন হইতে পারে যে আমার কোনো একটা ক্লায়েন্ট বললো আমার একটা কফি হাউস হবে, কফি হাউসের নাম হচ্ছে মিস্টার কফি। এখন মিস্টার কি ধারা প্রকাশ করা যেতে পারে, পারে না? আছে না? তো টাই দিয়ে কি কখনো লেডিস বুঝাবে? মিস্টার বা জেন্টস বোঝানোর জন্য কিছু আইকন আছে না? মিস্টার আইকন আছে, মানে আপনি অ্যাজ এ মানে ছেলে হিসেবে কি যে মোস গোফ এই, তাহলে এই যে হ্যাট, এগুলো কি মাথায় রাখতে হবে না? এমন হইতে পারে যে হ্যাটটা একটা কাপের মতো বানাইলাম, হইতে পারে না? বুঝতেছেন বিষয়টা? হ্যাঁ ঠিক আছে, হইতে পারে, হইতে পারে। হ্যাঁ, তো এই যে এইখানে দেখেন, এইখানে একটা আইকন আছে, আইকনটা হচ্ছে মেসেজ, এরকম বিষয় আছে, এগুলো আসলে বুঝতে হবে বিষয়টা। যে সেটাই আমি বললাম যে আসলে এটা আমি তো ক্লাসে প্রথমেই বলছি যে এটা একদিনে গ্রো হয়ে যাবে, এইটা বিলিভ করাটাও আসলে বোকামি। হ্যাঁ, এটা আমি বলছি না যে যেখানে আপনি প্রেশার মনে করতেছেন ওইখানে নিয়েন না, তাইলে আর প্রেশার হবে না। আপনি এটা একদিনে করতে হবে, 2 দিনে, 1 সপ্তাহে, আপনি এটা নিচ্ছেন বলেই প্রেশার ফিল হচ্ছে। হ্যাঁ রাইট, আপনি বুঝেন যে এগুলো একটা প্রসেস, এইভাবেই আসলে করতে হবে, এটা আস্তে আস্তে আমি করতে করতে অ্যাডাপ্ট করবো, ডেভেলপ করবো। আমাদের এখন থিংকিং ডেভেলপ করব, কিন্তু আমরা বেসিক্যালি প্রিভিয়াস টুলসগুলো শিখছি, বেশি দিন কিন্তু সময় লাগে না প্রত্যেকটা টুলস
হ্যাঁ, right. ঠিক আছে? ডিজাইন অনেক কিছু করতেছেন না ওই থিংকিংটা মাথায় চলে আসছিল আর কি, যে আমরা তাহলে এটাও এক দুদিনে বোঝার কথা, এটা বুঝতে না না একটা হচ্ছে থিঙ্কেল বা কনসেপচুয়াল ডিজাইন, আর একটা হচ্ছে স্ট্যাটিক নর্মালি যেটা যায়, হ্যাঁ, আর ক্রিয়েটিভ দুটো আলাদা জিনিস। ক্রিয়েটিভের মধ্যে একটা লুকায়িত মেসেজ থাকে, স্ট্যাটিক চলে জাস্ট নর্মাল। এই জন্য দেখবেন ডিজাইনার হিসেবে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন বলবে আপনার ক্রিয়েটিভ কোনো ডিজাইন আছে কিনা, তা আপনি বলবেন স্যার আমার তো এগুলোই ডিজাইন। কিন্তু উনি আসলে বুঝাইতে চাইছে কোনো ডিজাইনে স্পেশাল কোনো গল্প ম্যানিপুলেট কোনো ইনফরমেশন আসলে আছে কিনা, ক্রিয়েটিভ। আর ডাইনামিক হচ্ছে নর্মালি আমরা গতানুগতিক যা যায় টেমপ্লেট আকারের মতো। তো বিষয়টাই, তো আশা করি আপনারা একটু এভাবে মাইন্ড ম্যাপিং রিসার্চ করলে আপনাদের আরও কনসেপ্ট আসবে। একটা স্পেসিফিক নিচ ধরে ওইটাকে সিলেক্ট করেন, যে বারবার এটাই টানতেছে। আমার কাছে এটা একদম খুব পারফেক্ট একটা এক্সাম্পল মনে হচ্ছে। প্ল্যান পাওয়ার, কিন্তু পাওয়ারটা কেন এরকম? ফিটনেস নিউট্রিশন, হ্যাঁ, এইটা হচ্ছে বিষয়। কোনটা? এটা সব জায়গায় আসলে পারফেক্টলি লোগো হয় না, এগুলো হয়তো বা ট্রাই করবে নিজের প্ল্যাটফর্মে রাখার জন্য, বাট এটা পারফেক্ট একটা লোগো, এগুলো পারফেক্ট একটা লোগো, এগুলো পারফেক্ট একটা লোগো। হ্যাঁ, এগুলো যদিও সিম্পল, যেমন সব জায়গায় রাইট, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আর আপনাদের এআই ক্লাসে যখন আমি এআই ক্লাসটা নেব তখন আপনাদের কনসেপ্ট যখন আসবে না, বেজে যাবেন, তখন আপনার কনসেপ্টটা লিখে এআইকে কমেন্ট করবেন, ও একটা স্যাম্পল দেবে, সেটা দেখে ইন্সপায়ার হবে। তো সেই সাইটগুলো নিয়ে আমি পড়াশোনা আপনাদের করাবো, সেই ক্লাসগুলো আসুক। এআইতে আছে, সেই সাইটগুলো নিয়ে আমরা কথা বলবো, কোনগুলো ফ্রিতে পান কোনগুলো, ঠিক আছে, দেখা দেবো। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল বিষয়। হ্যাঁ, এখন মনে হয় আর প্র্যাকটিস দরকার নেই, আমরা হচ্ছে আপনাদের নিজেদের লোগোগুলো নিয়ে একটু স্কেচ করবো, সেটাকে আমরা ভিজুয়াল রূপ দিব। কারণ আগামী ক্লাস থেকে, যেমন কালকে আমরা টি শার্ট ডিজাইন করবো, তার টি শার্টের মধ্যে একটা টাইপ থাকবে আপনার কোম্পানির, বাকি আমরা অনেক ডিজাইন করবো, করে টি শার্টে বসাবো, কিন্তু সবার নিজের কোম্পানিরও ব্র্যান্ডিং একটা তৈরি করতে হবে। একদম ফুল শেষ ক্লাসে গেলে দেখবেন আপনি যে কোম্পানির রেফারেন্স ধরছেন সেই কোম্পানির সব আছে, ওইটা প্রোফাইলে আপলোড করবেন। তো আমরা নেক্সট 1-1.5 ঘন্টা এখানে আমরা সবার নিজেদের লোগো নিয়ে কাজ করব, আমি সেখানে সবাইকে মানে অ্যাসিস্ট করবো, ঠিক আছে। তাহলে এখন আমরা আজকে 10 মিনিট ব্রেকেই যাই, বেশি না, 10 মিনিট ব্রেকে এসে আমরা বাকি কাজগুলো করব। আচ্ছা, প্রথম হচ্ছে লোগো ডিজাইনের জন্য মূলত আসলে কোনো সাইজ নেই, লোগো ডিজাইনের জন্য কোনো সাইজ নেই। যেহেতু ভেক্টর গ্রাফিক্সে সফটওয়্যার করতেছি, নির্দিষ্ট পরিমাণে একটা সাইজ থাকলে ওটাকে স্কেলেবল করা যাবে। হ্যাঁ, তো সচরাচর আমরা যেটা করি 1080 নিয়েই করি সচরাচর, 1:1। আর 1080 সাইজটা খুব বেশি বড় না, খুব ছোটো না, তবে এটা নিলেও যে হবে না এমন না, 628 নিলেও হবে। হ্যাঁ, 1080টা করলে হয় কি, মানে মোটামুটি আসলে সব ঠিকঠাক পাওয়া যায়। আর এটা কোন ফরম্যাটে থাকবে? সিএমওয়াই, যেহেতু প্রিন্ট হবে সবসময়, কিন্তু এটা সিএমওয়াই কে রাখতে হবে, যেহেতু আটবোর্ড একটাই, পরে পারবেন, কিন্তু কালার অ্যাপ্লাই করার পরে করেন না, কাজ করার আগে ভিতরে যাই করেন। কারণ কালার অ্যাপ্লাই যখন আপনি করলেন, আরজিবি থেকে যখন আপনি চেঞ্জ করে সিএমএকে নিলেন, কালারটা তো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনি ফাইনালি যদি ধরেন আপনি ওয়েবসাইটে আপলোড দিবেন, তখন ফাইনালি সেভ করার সময় এখানে আরজিবি দিয়ে সেভ করলেন, ঠিক আছে। আপনার তো নেসেসারি হচ্ছে প্রিন্টে যেন ঠিক থাকে, ঠিক আছে। 300 নিব আমরা। ওইটা ওই ভদ্রলোকের লোগোর নাম। ওকে, গেল। তা ওনার যে লোগোটা সেটা আপনারা হয়তো গ্রুপে দেখতেছেন, আমি ওইখান থেকে আমাদের মেইন কনসেপ্ট যেটা আসছিল আমরা, সেটা হচ্ছে আমি একটু দেখাই। এখান থেকে প্রথমে
এই যে গ্রেড চলে আসছে, হ্যাঁ একটু দেখি গ্রেড চলে আসছে। কি দিলে গ্রেড আসবে? এই স্টাফ ভিউ এই যে স্ন্যাপ না গ্রেড অনেক বড় শর্টকাট, এইটা দিতে গেলে প্যারা লাগে। এইটা ধরো প্লাস ওইটা আবার এই আসলো। হ্যাঁ এখন এইখান থেকে আমি একটা শেপ নিচ্ছি, দেখি একটা শেপ নিলাম, হ্যাঁ ওনার লোগোর জন্য। আর আপনি কি যেন বললেন আপনার লোগোর কালার আমি দেখছি, আমি আপনার লোগোর কালারের জন্য যেটা সাজেস্ট পাইছি আর কি, কালারগুলো আমরা একটু সার্চ দিয়ে নিব। আমি কি কালার দিব এটা ভাবতেছি, কিন্তু কয়েকটা কালার পাইতেছি। আপনি কি কালার দেবেন এটা ভাবতেছেন? কালারটা আমরা আপনার লোগোর জন্য হচ্ছে সাজেশন পাইছি প্যাশন, যেহেতু কি কালার প্যাশন, আইটি কালার। কোনো সমস্যা নেই, করেন। আচ্ছা আমরা এখানে এই রাকিব ভাই একটু দেখি, আই থিঙ্ক এগুলো লাইট, এগুলো সুন্দর কালার, তাই না? পরবর্তীতে আমরা চেঞ্জ করে নেব, কোনো সমস্যা নেই। আগে দেখি যে কি অবস্থা, লুকগুলো কেমন আছে দেখি। তাহলে আমাদের এটা হলো আমাদের হচ্ছে একটা শেপ নিলাম। এখন আমাদের স্কেচে যেটা দ্বারা হলো এটা হলো দুইটা বক্স বি, হ্যাঁ সেইখান থেকে আমরা যদি দুইটা পয়েন্ট শুধু এই দুইটা পয়েন্টকে এরকম কার্ভ করি তাহলে আমরা বি পাই। হ্যাঁ কিন্তু আমরা ওইটা না করে আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে এইটাকে কার্ভ করতেছিলাম, তাই না? এটাকে এইভাবে করতেছিলাম। মানে নির্দিষ্ট করা যাবে না। হ্যাঁ এটা করতেছিলাম, দেন এইটা যেটা ছিল এটাকে আমরা একটু রাউন্ড করতেছিলাম, তাই না? এটাও বোধহয় একটু রাউন্ড করতেছিলাম, এরকম টাইপের কিছু একটা, তাই না? কাইন্ড অফ কিছু একটা আমরা পাচ্ছিলাম, হ্যাঁ কাইন্ড অফ এরকম পাচ্ছিলাম। তো সেই জায়গাটা থেকে আমি একটু আপনাদেরকে কি যেন একটা আমি হার্ট বানাইছিলাম ওই দিন, হার্ট Done. ওইটা স্যার ওই ডিরেক্ট সিলেকশন দিয়ে ওর টানি আপনি ওই পরের দুই পাশে হ্যাঁ এখন এটার মধ্যে বি আছে না? এবার আমরা এটাকে অর্ধেক করে নিব। হ্যাঁ দাঁড়ান একটা দেখি, আর স্ক্যান করে ওই লাইনটা মারবেন দাঁড়ান, হ্যাঁ Ctrl+C Ctrl+F ফন্টের Ctrl+C Ctrl+F। ঠিক আছে না? বেশি কম হয়ে গেছে, এদিক থেকে বেশি, এদিক থেকে কম না? আচ্ছা এই কাজটাকে আমরা তাহলে অবজেক্ট থেকে পাথ অফসেট পাবে যাচ্ছে, এটা ব্যবহার আপনারা পারবেন, জানবেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি এমনি।
মান দিয়ে স্যার করো। 15 পিক্সেল লিখেন হুম। 15 বেশি দিলে স্যার বলতে হবে আচ্ছা দেখি বিষয়টা কেমন আসে একটু দেখি। আমাদের মনে হয় এরকম ছিল একটু কাইন্ড অফ এরকম, তাই না? এই গেল, তারপরে এখান থেকে আমরা এই করছিলাম, তাই না? এই জন্য স্যার লোগোর এত হাইস্ট রেট, 250, 350, 400, $500। আরো বেশি থাকবে। আরো কি ভাই? যে আপনি কত ব্রেন কিরির কাজ করতেছেন আবার। প্রধান ভাই কাজ করার মডেলটা এইখানে আমার ইন্ডিয়ান এখন আসলো কয়দিন আগে। আপনারা আলটিমেটলি কি টাকার কথা চিন্তা করেন আসেন না, খালি ওনার দোষ আপনি দিতেছেন। সার্কে বেজে আর একটা ইয়ে সবাই চিন্তা করে আসে। সার্কে আসছিল একটা কি জানো, ওই যে ইন্ডিয়ান এখন লোগো চিন্তা মেকার। ভাবনাটা স্যার মানে এই লাইক দিতে দিতে। লাইক দিতে হবে। গ্রুপ নিয়ে আসছিল, হ্যাঁ। সাধারণ ভাই কিন্তু অনেক সম্ভাবনা আছে ভালো কিছু হবে ইনশাআল্লাহ ছেতালো সাধারণ ভাই যদি ফুল ফোকাস নিয়ে যদি খেলে যে না আমার নাচানাচি করে কেন ওটা নাকি পরবর্তীতে ঠিক করবেন যদি অনেক ছোট হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা এবার আমরা আমাদের আগের লুকে ফিরে আসি, হ্যাঁ? আগের লুকে ফিরে আসি। সাইড করে রেখে দেন স্যার, পরে যান। এখন আমরা এটারে একটু মোটা করতে হবে, তাই না? দেন 500। সাধারণ কাজ দিতেছে মাথার চুল আরো দুটো পাকবে আপনি কি পরিবেশটারে বেশি টেনশন ফালাই দিতেছেন নাকি রাকিব ভাই? না ভাই আমি তো মনে হয় আছে আপনি এদেরকে হচ্ছে বেশি টেনশনে ফেলান। এরা কেউ টেনশনে নাই, আপনি ওদেরকে জোর করে টেনশনে ফেলাইতেছেন আমার মনে হচ্ছে। না না সবাই চিল বাইরে থাকেন ভাই কাজ করেন আমি কারণে বলতে যেতেছি না যে তারা খালি রাকিব ভাই না রাজবংশীর মতো মনে হচ্ছে। রাজা রাজহংসী মানে হাঁস আর হংসী তো ভিন্ন জিনিস। পুরুষ হচ্ছে পুরুষ। আমার কথার ভিতরে মার খাচ্ছে। অংশ আর অংশী না দেখেন আমি একটা কবিতা লিখছিলাম, এটা ভিডিও কলিং নিয়ে। হাস আর হাসা হাসি। কবিতা কবে লিখলে হ্যাঁ, কবিতা দেখেন নাই? নাম্বার 1 নাম্বার 2 ওই যে পিক্সের ভিতরে পিছনে কবিতা বাড়া দিয়েছি। ওরা গাড়ি ঘোড়াতে যেতে আমি বললাম, আচ্ছা গাড়ির ভিতরে রচনা করছে যাওয়ার সময়। তা আপনি সেই লোক? ভাই আপনার ট্যালেন্ট অনেক আমি যাতে যাতে প্রায় তো মনে সার দিচ্ছে। ভূমিকার ছবি দিয়েছে। ওটা আমরা ভাবি দেখছো, কই দেখছো? ও স্যার তুই নিজেকে কই ভাবান, কই আরেকজন আছে। প্রধান ভাই হলো জন দা ডন আসলে ভালো। বারবার বস কে কবিতা লিখি হ্যালো নাম্বার 2 না আমার ওয়াইফে বলছিল যে বলতে স্যার রসুল ভাই কিন্তু ছবি কমেন্ট করছিল বুঝছো কমেন্টটা বিটা তো সেভ দিয়ে দিলাম ডেস্কটপ। হ্যাঁ, এটা আপনার ভাবি ফোন ধরছে। তুমি কেন দিলে? স্যার মাঝখানে যে একটা ফোঁটা ছিল ওটার মধ্যে কি দাগ দিয়ে দিবে সকালবেলা ঘুম থেকে উঠলাম। যে মাঝখানে যে দাগটা না গোলের ব্যাগের মধ্যে ওটা একটু ছোট করে রাখ, যে মাঝখানে যে ফোঁটাটা ছিল হুম দাঁড়া একটু। হুম? এটা এখন এখানে কি কি মডিফিকেশন লাগবে ভিটা এইভাবে আনি।
এই জায়গাটা আনলে বাকিটা ফেলে দিতে হবে, তাই না? সবগুলো সিলেক্ট করে ডিরেক্ট করে দাও। হ্যাঁ, আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে ফেলাই দাও। ফেলে দেবো। তাহলে এটা একটা কপি করে রাখি, বাকিটা ফেলে দিচ্ছি। না এটা বুঝি এটাকে অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এখন বাকিগুলো আমরা ফেলে দেবো, তাই না? একটা একটা করে ধরে আছে। কিন্তু এখানে ফেলানো যাবে স্যার তো না। নিচেরটা স্যার নিচের বিয়ের এখন যাবে ওইটা স্যার এক্সপ্যান্ড করবেন না? কোনটা? না, ওটা তো পারবেন না। ও এটা স্যার করতে হবে। এখন বাকিটা আমরা দেখি কি ফেললে কি ঠিক থাকলে কি আসবে। তো ক্রিয়েটিভ কি আমরা মানে করা স্যার পারবেন না সবই বি কনফিডেন্ট শর্টকাটে ওই যায় কপি পেস্ট করবেন একজন একটা, না স্যার মানে ইউনিক আসবে স্যার। তাহলে ইউনিক চিন্তা করতেছেন আর বলতেছেন স্যার এত সময় কেন? না সময় কথা বলছি ইউনিক করতে গেলে সময় দিতে হবে। স্যার মন চাই ইউনিট করতে কিন্তু আসে না। আসবে। আপনার মতো স্যার এত আমি কি আপনাদের মতো 3 মাসে করছি? না আমার তো মেলা দিন হয়েছে, আমার তো মেলা দিন হয়েছে, তাই না? আপনি কয় বছর ধরে আছেন আমি তো ট্রেনিংই আছি 2017 সাল থেকে। 6 বছর ট্রেনিং? আরে স্যারের দিলে আমরা ভালো, তাহলে স্যারের যখন করছে আমরা এটাই তো আমি তো বলতেছি আপনার অনেক ভালো। তো স্যার আপনি এটা কি এরকম হইলে ভালো হয় নাকি? না, আগেরটা ভালো স্যার ছিল, রাউন্ডই থাক কিন্তু একটু বেশি রাউন্ড হয়ে গেছে স্যার আগেরটা বলতে চাই স্যার। আচ্ছা লুক যদি থাকে তো আমরা ভেরিয়েশন দিই। এই যে এই সাদাটা কি যেন মিন করতেছে ওই যে হ্যাঁ। ওরা র্যান্স ওই যে মেশিন তৈরি করে তো খুলি যায় এটা দিয়ে। না এখানে আমরা দুইটা আনছি, এইটা হলো হার্ট শেপ আর এটা হলো ব্যাগের শেপ, আমরা দুইটা শেপ আছে। একটু ছোট, এটা একটু ছোট, একটু ছোট হইলে স্যার। এটা কিন্তু ওই যে ব্যাগের ওই যে উপর থেকে বেলটা লাগে, বুঝছেন তো কোথায়? এটাকে আরেকটু ছোট করবো এটা এরকম একটু বলতেছেন ছোট এই? হইলে স্যার। ও হ্যাঁ আর একটুখানি মানে ব্যাগের কিন্তু স্যার ব্যাগের এটা তো স্যার এত বেশি রাউন্ড দিলে এনে বুঝা যাবে না। না এটা রাউন্ড এটা ঠিক আছে এটা মাছ বরাবর আর কি থাকে কিছু কিছু ব্যাগে। ব্যাগের ওই যে তালাটা যেটা উপরে থেকে দেনা বেলটা না, বেলটা লকের জন্য ওই যে আমি একটা এটা বল্টু দিবেন। হ্যাঁ বলতো একটা না দুইটা এই যে এরকম বল্টু দিতে চাইতেছেন হ্যাঁ সাপোজ, ওটাই নাম শেপে দিই। কিন্তু বল্টুটা দিলে কেমন লাগে আমি জানি না, একটা দেন বোল্টটা গোল দেন না, বোল্ট ওই কার্ভে দিয়ে দেন এরকম স্যার। পাশে আমার কাছেও খারাপ লাগে না এটাও, সে সিম্বল অফ বাটন স্যার হ্যাঁ, স্যার, এটা তো ঠিক আছে স্যার। এটা স্যার আমার কাছেও খারাপ লাগে না, চলে মনে হয়। তুমি চাইলে ওই বাটনের ওই চারটা পোল এখানে দিতে পারো হ্যাঁ ঠিক আছে, সেভ দিলাম। ওই যে শরীরে এবার আসেন তাহলে হচ্ছে কালারটা আমরা একটু ভেরিয়েশন আনি। আচ্ছা এটাকে কি বাটনটা আমরা মিডলে পড়ে নাই, মিডলে তো নিয়ে আসবা তুমি এই নাচানাচি করে ঘটনা কি? ওই যে ওখানে ঠিক করতে হবে না। ওয়াই দিয়া স্যার কন্ট্রোল ওয়াই এটা নিনজা টেকনিক হচ্ছে, এটারে টাই না কি করবেন প্রথমে এরকম না হইলে বড় করবেন, ঠিক আছে? বড় করার পরে এই যে এবার আনবেন এরকম। একবারে বড় করে আচ্ছা এই যে বিকাশে টাকা ঢুকে তো ঢুকলে প্রেশার নিতে পারতেছে না। স্যার লিমিট আছে না এটা চেঞ্জ হইতে পারে জানি না, হয়তো স্টুডেন্ট বেশি হয়ে গেছে, এত স্টুডেন্ট নেই না আমি, স্যার কতজন নিছে 20 জনের মতো চলে। লিস্ট ছিল স্যার তাও ফ্রিতে ঢুকবে 1500 টাকা 1000 টাকা আগামী মাসে দিবে, এরকম বহুত পাবলিক আছে। আমি বলছি ভাই ব্যবসা করতে বসি নেই, দরদাম করবেন না। আচ্ছা গেল এটা। হ্যাঁ এখন আমরা 3টা ভেরিয়েশন দিব, বুঝবেন, তারপর আমরা ফন্ট বসাবো কোন কালার ভাল লাগে। আচ্ছা আমরা একটা কাজ করি, স্যার, বাটনটাকে 3টা colour দিন, স্যার। হ্যাঁ বাটনটাকে আমরা কি করি এখান থেকে ডিলিট করি, হ্যাঁ তাহলে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হয়ে গেলে যে যেখানে বসাবো সেখানেই থাকবে। কালারটা ওইটাও হ্যাঁ। দারুণ বলবো। তাহলে অল্টার ধরে ডুপ্লিকেট করলাম, এটা কি রিপিট নাকি ট্রান্সফর্ম অ্যাগেইন? Transform again। এইটা যারা কন্ট্রোল টি দিছেন তাদের কি বলবো, সমবেদনা ছাড়া দিছেন আমি তো ডি না দিছেন যারা তাদের সমবেদনা ছাড়া আর কিছু কথা আছে? পাগল নাকি আমি এই কারণে দুজন করে স্যার আগে তোর বড় কথা কাটতে যে সময় বসে আর কন্টেন্ট দিতে পারে ঠিকই কইছিস স্যার এই হচ্ছে কেডা দিতে না আচ্ছা ভেরিয়েশন দিছি, হ্যাঁ 3টা ভেরিয়েশন দিলাম। তিনটা ভেরিয়েশনের যেটা আমাদের প্রয়োজন হয় সেটা আমরা রাখবো এখানে। 3টা ভেরিয়েশন করব।
লালটা দেখতে ভালো লাগে। হ্যাঁ দেওয়া যায়, সমস্যা নাই, দিতেও পারি আমরা। একটা দিলে আরেকটা দিয়ে এই দুইটাই স্যার ভালো। গার্ডিয়ান দিই, ধরেন এই দিলাম, হ্যাঁ যেহেতু 3টা, তাহলে ধরেন এই দেখেন, দেখতে তো আর আসলে পয়সা লাগবে না, না, দেখতেই পারি আমরা। এই একটা দেখেন ভালো লাগে কিনা, লাগতেও পারে। নাকি উল্টা পাল্টা হলো নাকি? ঠিক আছে। এইখানে হবে এইটা, তো এটা দিয়েছেন তো? এইখানে এইটা, তাই না? এরকমই তো মিটাছে না। নিতেছে না, ঘটনা কি নিবে তো, এখন নিচ্ছে না। লোগোর ভিতরে গার্ডিয়ান খুব কম ইউজ করে, হ্যাঁ রাইট, তো ওয়ার্ড লাগে। খুব ফুটায় তোলা খুব ছোট জায়গা লোগো ফুটায় আবার বিশেষ করে প্রিন্টের ক্ষেত্রে এইগুলো আসতে চায় না, হ্যাঁ তখন কস্ট হয়ে যায়। লেভেল 3-তে প্রিন্টিং কস্ট নামে একটা কাজ আছে, কস্টিং। কারণ আপনি তখন আপনার সিঙ্গেল প্লেটে দিতে হবে, সবার সাথে যদি দেন তাহলে ওই আলটিমেটলি 4 কালার দিয়ে যতটুকু আসে, যত বেশি কালার দাম তত গ্রিন দিলে কালার নিতেছে না। ঠিক আছে। দেখেন তারপরও আমার মনে হয় যে এইটা পিক করা যেতে পারে, হ্যাঁ এইটা তাই না? কাছাকাছি যাইতে পারে, তো এটা রাখি, বাকিটা ফেলি। কালার কিভাবে পিক হয় এটার আমার একটা আলাদা ইয়ে আছে, কালার নিয়ে হচ্ছে মাইন্ড ম্যাপিং আছে আমার, ঠিক আছে। দেখেন কোন কালার আলটিমেটলি কোন কালার চুজ হবে, মাথা ভালো পরে মেন এদিকটা বের হয়ে আসছে যে আমার আছে, মানে আপনার কালার চুজ না করতে পারলে। না না দরকার নাই, দরকারই নেই, দরকারই নেই। যে মাইন্ড ম্যাপিং দিছে এটা তো অবস্থা খারাপ হয়েছে। শুধু আপনার হাতে ছাড়া একটু আঙুল একটু আঙুলটা দিয়ে একটু যথেষ্ট হবে। হয়ে যাবে স্যার। আর টাকা কি লাগে বাচ্চার মতো। এবার আমরা একটু রাউন্ড ফন্ট খুঁজবো, হ্যাঁ ফ্যাশনের রাউন্ড ফন্ট, লাইক এই যে এই টাইপের ফন্ট। স্যার এই ফন্টগুলোর কোনো নাম আছে? আছে না? সব ফন্টের নাম তো আমি পাবো না, এই জন্যই তো আপনাদের নিয়ে গুগলে যাচ্ছি ভাই, মানে আমি ফেরস্ত হয়ে যাবো তাই, এত ফন্টের নাম বুঝতে পারি। রাউন্ড টাইপের ফন্টগুলো নিচে দেখেন ডান ডান ডান, হ্যাঁ এটা? পাশে পাশে আর ওইদিকে, হ্যাঁ এই যে বাউন্ড, এটা? রাউন্ড, হ্যাঁ, এটা কিন্তু সুন্দর একটা font। হ্যাঁ রাউন্ডেড সেন্স, দেখছেন রাউন্ডেড কত সুন্দর। নেম ফন্ট। আর ও ইউএন এখানে কেটে এমনি করি রাউন্ডেড সেন্স। আচ্ছা আমরা বোধহয় এখানে এটা ক্যাটাগরিতে গেছি, আমরা ফন্টের নামটা জানি। ক্লিক করে আসবে না। মিন্ট মিন্ট রাউন্ডটা খারাপ হতে পারে না, এটাও ভালো হতে পারে, দেখি মিন্ট। অর বরণ বন্ড, ঠিক আছে না? এই যে ডা ফন্ট, আপনার জগতে চলে যায়। দেন খবরদার ডাউনলোড সময় উল্টা পাল্টা লিঙ্কে গেলে পিসি কিন্তু ইন্নালিল্লাহ শেষ, লোগো সেল হয়ে গেছে তখন জগন্নাথ হয়ে যাবে। আগে আগে প্রেমানন্দ क्या हुआ क्या हुआ चलो पानी आ गया कैसे हुआ? प्राइवेसी लोगो सेल হয়ে গেছে তাহলে স্যার ওকে, তাহলে আমরা কি কি অরবান আর মিন্ট, রাউন্ড ফোন ফোন দুইটাই কেমন একটা কুল কুল ভাব দিচ্ছে, মিন্ট তাই না? তোরা তো স্যার গ্রিন সিলেক্ট করতে হবে। আমরা মনে হয় CLA প্লেস ফন্ট চুজ করবেন কেমনে দেখাই, অরবান और बॉन्ड सर অরবান জাস্ট ছিল অরবান মডার্ন চেঞ্জ এটা কি চেঞ্জ কি হয়েছে? চেঞ্জ হয়েছে না এটা আমি তো হ্যাঁ, আছে হইছে স্যার হয়েছে স্যার, কিন্তু কি চেঞ্জ হয়েছে? কি চেঞ্জ হলো তাই, আচ্ছা দেখি, তারপর দেখি মিন্ট,
এইটা স্যার চেঞ্জ এটা ঠিক আছে। আচ্ছা একটা কাজ করবেন, যখন ফন্ট চুজ করবেন তখন এইভাবে ফন্ট চুজ করবেন, পাশাপাশি রেখে কোনটা ফন্ট দিলে ভালো হবে কয়েকটা লুক দেখবেন, ঠিক আছে, কোন লুকটা ভালো হবে, তাহলে পেয়ে যাবেন। স্যার মিনটাই আই থিঙ্ক মিনটাই ঠিক আছে, মিনটা সুন্দর, তাই না? এখন আমরা এটা কি করলাম, ক্রিয়েট আউটলাইন আউটলাইন বিটাকে ফালাই বিটারে সরাই বিটারে ফালাই দেবো, আমাদের বিটারে আনবো। আর কি কি মডিফাই করতে হবে সেটা আমরা মডিফাই করবো। নাকি এটাকে এইভাবে রাখবেন নাকি বড় হাতের বানাবেন নাকি? আচ্ছা একটা কাজ করে দাঁড়ান, ওয়েট 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 ওয়েট, এটা ছোট হাতের না, আর একটাকে একটু বড় হাতের করে দিই, ক্যাপস লক অন করে দিই। হ্যাঁ, বড় তো এটা দিলে স্যার সুন্দর হবে। দুই জায়গায় বসাবো, আমরা একটু দুই জায়গায় বসাবো, দেখবো কি হয় বিষয়টা। এটাকে এই এটাকে এটা কি করে ওকে ভাঙবো, আনগ্রুপ আনগ্রুপ, এবার এটা আনি, কালকে শুক্রবার না, এই জন্য ফোন দিছে, আড্ডা টাড্ডা আছে না এগুলো, তো এক কলিগ অফিসে আগে। আপনি কোনো অফিসে জব করতেছেন? আমি যে কি করি, আমি যে কি করে 10 তারিখ যাব যদি সব ঠিক থাকে মুন্সিগঞ্জ। হাজবেন্ড করে আবার কালকে এই আপনাদের আজকে ছুটি চাইছিলাম, চিন্তা করলাম যে আজকে হচ্ছে এদের আছে, ওয়ার্কশপ আছে, আমার ইউসুফ গাজীপুরে থাকতে হবে এই 3 দিন। আচ্ছা এখন এইখানে একটা জিনিস আমার একটু মনে হচ্ছে, সেটা হচ্ছে একটু গ্যাপগুলো বেশি বেশি, তাই না? এই পাশের গ্যাপ বেশি ঠিক আছে, এইটা স্যার বড় তো দিলে স্যার এ আর এটা হ্যাঁ মানে এটা দেখতে কি বেশি বড় না? বেশি বড় মনে হয়, তাই না? হ্যাঁ আর জির টানটা আর জেটের উপরে টানটা একসাথে করে কেমন দেখাবে? কি এই জির মাঝখানে যে টান আছে, এইটা হ্যাঁ, আর জেটের উপরে জায়গা ওটা একসাথে মার্চ করে দিলে এইভাবে? কেমন? হ্যাঁ হ্যাঁ মাঝখানে যে মার্ক তাই, এই ওটা হলো যে- জির মাথা, হ্যাঁ 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 হ্যাঁ, দিতে পারি, দেখেন তো স্যার কেমন আর পাবে না। দেখাবে? একটা কাজ করি আমরা, এটাকে একটু আই থিঙ্ক দেখি, আপনার দেখতেই পারি আমরা, তাকে দেখতেই পারি, তাই না? আমার এলটা এরকমই না, হাতে নিতে যাচ্ছি সাধারণত চিন্তা করতে ভালো তো বাস আনছি রে সিরিয়াস কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া দিল এক্সিট রিভিউ আসতেছে, এখানে কি যেন একটা সেটিং এ আমাদের মনে হয় ঝামেলা হয়ে আছে, যার কারণে এই যে কাহিনীগুলো হচ্ছে আর কি। হ্যাঁ, মিলতে গেলে ঝামেলা হয়, এনে সমস্যা নেই। কন্ট্রোল ওয়াই, এবার আসি এখান থেকে ক্লিক, বুঝে দেখছেন? এক কি উপরে এক দুই উপরে তো ফ্রি হ্যান্ড হইতেছে না। সাধারণ ভাই বলছিলেন কিভাবে, আরেকবার বলুন তো। মানে এই আসবে, এই হবে। হ্যাঁ হ্যাঁ, জিটা উপরে যে তুলে round দিতে আচ্ছা, হবে। এর মধ্যে যে জিটা উপরে থাকবে। ঢুকে যাবে ব্যাপারটা হচ্ছে যে এ বানাইছিলেন না বুঝছি, নিচে যেরকম ছিল এই তো। ওরকম। ঠিক আছে, দেখি দাঁড়ান, wait। বুঝছি আপনি যেটা বলছেন, বুঝছি। ওর সাথে মা এ করে দেয়। হ্যাঁ, এটাকে বড় করতে হবে, সাইজ ছোট তো, বড় করে করলে মিলবে। এই যে এখন প্যারা একটু কম হবে, দেখুন, বুঝছেন? এখন প্যারা একটু কম না, মাঝে মাঝে ছোট হইলে পরে আর মিলতে চায় না। ঠিক আছে, সাইজটা কাছাকাছি, তাই না? পরে আমরা মডিফাই করবো। এখন এইটা একটু সোজা করতে হবে, হ্যাঁ। জি এর মতো নিয়ে হবে। এটা একটু সোজা করতে হবে, মানে এটার অ্যালাইন আনতে হবে, তাই না? এই তো। তারপর আমরা কাইটে দিব, সমস্যা নেই। এই হ্যাঁ। এরকম বলতে চাচ্ছিলেন, হ্যাঁ এরকম কেমন লাগে? সব বাংলা কিছু না না, উনি যেটা বলছে সেটাকে আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি, ভালো লাগতেও পারে।
বানাতে হয়েছে ওই যে উপরে দেখা হ্যাঁ মিললেও হয়তো বা ভালো হবে। দেখি মিলানো তো দেয় সেই বিল্ডারটা কাইটা কাইটা ও কাটে মানে অনেক না স্যার ডাক্তার স্যার বিয়ের মতো সবুজ করা যায় হ্যাঁ ভালো লাগবে দেখতে বিটা তো হচ্ছে আমার মেইন ফোকাস Main focus. যাই লোগো ওইটা দিয়ে দেখবেন প্যাটার্নও বানাবো আমরা একটু পরে। স্যার আমরা কি প্যাটার্ন বানাবো স্যার আমি যেটা নিয়েছি লোগো দিয়ে তো প্যাটার্ন প্যাটার্ন ওটা পরে দেখাই দেবো কোনটা দিয়ে আসে সে। প্লিজ ঠিক আছে মানে ওটা আমি খুব যে খারাপ লাগে আমি বলবো তা না, ব্যাক কোম্পানি তো একসাথে খুব যে খারাপ যে লাগতেছে সেটাও না, আমরা ভেরিয়েশন রাখতেই পারি, একটু দেখি ভেরিয়েশন রেখে কি অবস্থা দেখি। হ্যাঁ। আচ্ছা এখানে যতটুকু বেশি গেছে ততটুকু আমরা ফেলে দিয়েছি, বেশি হ্যাঁ। অংশটুকু স্যার পুরোটা চলবে স্যার লাইন হয়তো মিলে নেই লাইনটা লাগা দিলে লাইন কি রুলস গ্যাপ আছে তাই না, তাহলে আমরা একটা কাজ করি স্যার এটা দিয়ে দিয়ে অসুবিধা নেই হ্যাঁ ভিতর দিয়ে কমলে তো স্যার অসুবিধা নেই হ্যাঁ ভিতর দিয়ে কোনো রকম অসুবিধা নাই, ওইটুকু ফালাই দেবো। এটা ঠিক আছে এই ঠিক আছে চলেন দেখি কি অবস্থা, বাইরের টুকু ফালাই দেবো। খারাপ হয়ে গেল উপরে একটু হবে ঠিক আছে না? তো নিচে নিচে মনে হয় ছিল না, এই যে এখানে স্যার ওই যে ওইখানে আরেকটু এটা ঠিক আছে। এটা কি বাইরে ছিল নাকি এটুকু? স্যার এটা বাইরে? বাইরে ছিল বাইরে বাইরে হ্যাঁ না স্যার এটা ভিতরেই তো মনে হচ্ছে না না বাইরে। বাইরে ছিল। তার মনে হয় বেশি আগে একটু বেশি না আমার মনে হচ্ছে না খারাপ হচ্ছে, খারাপ না একবারে যে খারাপ হয়েছে বিষয়টা এরকম না, স্যার ভালোই লাগছে আপনি ভেরিয়েশন এনে দেখতে পারেন। হ্যাঁ তো সার্কেলের মাঝখানে ফাঁকা এখানে এটা ফেলে দিব। ভিতরে একটা ঢুকছে এরকম হ্যাঁ সার্কেলের মাঝখানে গোল রাউন্ডের যে ফাঁকা আচ্ছা দেখতেছি দেখতেছি ওই তো। না ওটা গোল না করলে খারাপ দেখা যাচ্ছে না গোল করবো আমি ওই ওকে হ্যাঁ এখন এটাকে টোটাল কালার দিয়ে দেখি কি অবস্থা। এটা তো ফ্যাশন চিন্তা ফ্যাশনের কথা চিন্তা করে সব দিন ফ্যাশনই হবে রিল্যাক্স। এখন এইটা যখন আমরা মকআপে প্রেজেন্টেশন করব আরো সুন্দর করে তখন এইটা ঠিকঠাক লাগবে। এবার আপনার স্লোগান কি ছিল বলেন? ক্যারি দ্য ওয়ার্ল্ড ইন স্টাইল CARRY ক্যারি দ্য দা ওয়ার্ল্ড World? ইন স্টাইল ঠিক আছে। মিন্ট Carry the world in style. খুব সুন্দর আছে স্টাইলিং সেন্টেন্স আচ্ছা শিওর আমি কি হচ্ছে 1000 পিক্সেল নিছি শিওর? হ্যাঁ ওদের একটা আমার কাছে কেন যেন হচ্ছে গাফলাস, তাহলে কন্ট্রো এতে দেখেন কোন জায়গায় যেন একটা গাফলা আছে, কেমন আমরা সিমারে দেন কি যেন হচ্ছে কাহিনী করতেছে। স্যার এটা কি জেটের উপরে দেওয়া যায় স্লোগানটা হুম স্যার জেটের উপরে দেওয়া যায় এই ইন্ডিভিজুয়াল এদের লোগো বানাই দিচ্ছি একটা, দাঁড়ান স্যার জেটের উপরে দাঁড়ান দাঁড়ান আমি কয়েকটা ভেরিয়েশন দিব তো, কেবল তো একটা ভেরিয়েশন। আপু কিছু বলবেন? না, আমি ভাবছি ক্লাস শেষ হয়ে গেছে, আমি ক্লাস ভিডিওটা নিয়ে না এসে আমি কি ওদেরকে দিয়ে দিই। আমি তো আসলে ওই রকম মাপি নেই মনে হয়, এই যে শেষ হয়ে যাবে একটু ওয়েট করে। হ্যাঁ এই গেলে একটা, হ্যাঁ এরপরে না, এইখানে ওনাকে দেখলাম ডিফারেন্ট তো, এই জন্যই হচ্ছে হলো যে চলে আসছি যে ক্লাস ভিডিও নিয়ে গিয়ে দিয়ে দিই। কেন? ক্লাস শেষের আগে আমি ওনাকে বললাম যে আসলে আপনার ভাগ্য ভালো যে আপনি এমন একটা গ্রুপ পেয়েছেন যে ভাইয়েরা চাই এনগেজমেন্ট দেন। আমি ওনাকে বলছি এরপর থেকে গ্রুপে আপনি পতাকা বাংলাদেশের পতাকা আর্ট করে দরকার হলে হচ্ছে না আমার কয়টা ফোন গেছে ওনার ইয়েতে আচ্ছা আমরা দেখি নেই আগে শেষ করি আচ্ছা, পরেরটা শেষ করে পরেরটা। নেই। আরো 10-15 মিনিট লাগবে। আচ্ছা তাহলে আমি এটা
স্যার এল এবং ইর উপরে নিচে হ্যাঁ আমি কয়েকটা ভেরিয়েশন করব, আমার হ্যাঁ, নিচে আমার নামা দেন। আছে, একটু সময় দিলেই আমি ইনশাল্লাহ করব। কথা বলি ছিল এই যে কিন্তু এটা মাইন্ড ম্যাপ করছেন না, এখন কথা হচ্ছে এই যে মাইন্ড ম্যাপ করার পরে কি কি জিনিস পায়, এলিমিনেশন করে দিচ্ছেন, কি কি জিনিস পাইয়েন মাইন্ড ম্যাপের এখন আউটপুট পরে দিল স্যার তো বিভিন্ন জায়গায় দিয়ে দিছে এটা কম্বিনেশনের মধ্যে পড়ছে না? স্যার আমি বলতে চাচ্ছি এখন আমরা যেটা করছি এটা কম্বিনেশন না, এটা হচ্ছে কাইন্ড অফ টাইপ টাইপোগ্রাফি টাইপের। কম্বিনেশন বলতে সরাসরি তো আর একটা শেপ, তার মাঝখানে অনেক কিছু, এটা আপনি ওয়ার্ড টাইপ বলতে পারেন। হোয়াট টাইপ অনেক কিছু যখন অ্যাড করা হলো শেষমেশ এই যে আমারটা তো ফাইনালি এটা পেলাম। আপনি মাইন্ড ম্যাপিংটা অন্যভাবে চিন্তা করতে পারেন, যে ওইখানে না করে স্কেচ আপনি আচ্ছা, এই পাশগুলো রাউন্ড রাউন্ড বলে আমরা এই পাশটা রাউন্ড রাখছি, আমরা কি এই পাশটাকে রাউন্ড করে দিতে পারি? দেখেন এই পাশটা রাউন্ড করে যদি ভালো আসে আপনি একটু রাউন্ড করে দিবেন, হ্যাঁ যদি রাউন্ড করে ভালো আসে। স্যার ওইটা উপরের ওই শেপটা রাখার কারণে অ্যালফাবেটের কারণে যে হ্যাঁ? রাউন্ড হয় না, যে উপরে রাখা ঠিক আছে, যদি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা হার্ট রাখছিলাম আমরা। কিন্তু হাত তো রিফ্লেক্ট হচ্ছে না স্যার, কোনটা? এটা উপরেরটা এই এনে ওটা হার্টের অর্ধেক, ওইটা যখন আমরা প্রেজেন্টেশন করব তখন বুঝাই দেবো যে এটার মধ্যে কি ছিল, এটার মধ্যে কি ছিল। এইভাবেও খারাপ লাগে না, স্যার এইটা বেটার, তাই না? আমার এটা কাছে- পারফেক্টলি ব্যাগ। আমার কাছে হ্যাঁ এইবার ব্যাগের যে একটা শেপ এইবার ব্যাগের শেপটা আসছে শেপ পুরো। তাই না? এইভাবে এই যে স্যার Control এসছে। সবাই এই যে আপনারা এই দিচ্ছেন কন্ট্রোলার রুলার দিলাম, এখান থেকে এনে এটাকে অ্যালাইন ঠিক রাখবো, এই যে ব্যালেন্স, যেমন এটা একটু নিচে নামবে, তাই না? নিচে নামবে, আবার কন্ট্রোলার এই যে এখানে, ঠিক আছে, চলো সমস্যা ওকে। আর চাইলে পরে আমরা এটাকে এভাবে করে দেখতে পারি না। বড় কল দিতে হবে কেন? আচ্ছা বিটা ফোকাসড হবে। আচ্ছা তাহলে গেলোই, হ্যাঁ পরে আগামী ক্লাস থেকে আমরা প্যাটার্ন ট্যাটার্ন আরও নিয়ে কাজ করবো। তাহলে এখন দেখেন ভেরিয়েশন কিন্তু আরও আমরা পেলাম, তাই না? এটা লক আছে, এটাকে আনলক করে ডিলিট করে দিই। তাহলে এখন আমরা ফাইনালি দেখেন অনেকগুলো ভেরিয়েশন পেলাম। এইখানে আমরা এবার কালারটাকে আরও একটু ডিফারেন্ট করতে পারি। যে কালার এটা দিতে পারি, তারপরে কালার এটা দিতে পারি। স্যার গ্রেডিয়েন্ট দিয়ে দেয়। হ্যাঁ এবার আমরা একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেখি। এটাকে দিলাম এই, তো গ্রেডিয়েন্ট এটাকে সিলেক্ট করবো। তবে এইখানে একটা বিষয় আছে, বিষয়টা আমি একটু বলে দিব। গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করলাম, হ্যাঁ দেখেন ইন্ডিভিজুয়াল লেটারে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে না, শেপের উপর ইন্ডিভিজুয়াল হয়েছে। হ্যাঁ আপনারা যদি চান সব একসাথে হবে সেটাও পাবে, খারাপ লাগে না। এই গ্রেডিয়েন্টটা যে একবারে খারাপ এটা সুন্দর, তা না। কনসেপ্টটা সুন্দর। হ্যাঁ তো আপনি তাহলে টেক্সটটা এখানেও দিতে পারেন, আর টেক্সটটা আমরা এটাকে উপরেও দিতে পারি। এটা বেটার, এই গ্যাপটা ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি ব্যালেন্সও ঠিক থাকবে। সামনের আইডিয়া ছিল সবই তোমার আইডিয়া থাকে একটা বালিশ দিয়ে দিলাম ক্যাপ্টেন বলে দিয়েছে। আমরা তো খালি বইটা মারতেছি, হ্যাঁ। যেদিকে আর নিয়ে তো যাবো। পুরো স্ক্রিন রুল করে ঠিক আছে, আর উঠাইলাম না, করে দিতে হবে। হ্যাঁ এটাই ঠিক থাকতেছে। স্যার, এটাই স্যার perfect। এটা সুন্দর লাগছে ভেরিয়েশন আপনারা আপনাদের মতো দেন। তারপর আমরা হচ্ছে মক আপ করবো, টি শার্টের কোথায় কোথায় বসানো যায়, ব্যাগে কোথায় কোথায় বসানো যায়। আমি তো সেই মক আপ আজকে নিয়ে আসি নাই, আমি সেই মক আপ রাখবো। হ্যাঁ তাহলে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে এই হচ্ছে আমাদের কালারের প্যালেট ছিল, এই হচ্ছে বিশাল টোটাল বিষয়গুলো। হ্যাঁ এবার আলটিমেটলি আমরা যখন প্রেজেন্টেশন করব, সাজাবো, তারপর হচ্ছে প্যাটার্ন বানাবো। ওই যে হার্ট প্যাটার্নটা নিলাম কেন, ওইটা দিয়ে দেখবেন প্যাটার্ন আসবে। যে ব্যাগের প্যাটার্ন, এটা দিয়ে দেখবেন প্যাটার্ন চলে আসবে, খুব সুন্দর প্যাটার্ন আসবে। এবার পুরো বুঝে গেলে যে এটা একটা ব্যাগ। হ্যাঁ তো আমরা তাহলে হচ্ছে এখানে আপাতত আজকে সমাপ্ত রাখি নাকি, আগামী ক্লাসের জন্য। আমাদের কোনো কানেকশন আছে? রেকর্ড ও রেকর্ডটা, হ্যাঁ তাহলে ঠিক আছে। আমরা কেন কি করবো?